হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের সামনে শেয়ার করব প্রবাস জীবনে কিভাবে সফলতা অর্জন করা যায়। আজকের কথাগুলো আমি বলবো আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা এবং আমার যারা সিনিয়র জুনিয়র বন্ধুবান্ধব বা কলিগ তাদের বাস্তব অভিজ্ঞতা থেকে নেয়া। প্রবাস জীবনে আমরা সবাই সফলতা অর্জন করতে চাই, কিন্তু কেউ পরিশ্রম করতে চাই না। আসলে প্রবাস জীবনে সফলতা অর্জন করতে হলে অনেক পরিশ্রম, ধৈর্য অবশ্যই আপনার দরকার। আমরা যারা আজকে সফল তাদের সফলতার গল্প শুনি বা তাদের দিকে তাকিয়ে থাকি, সে সফলতা অর্জন করেছে, আমি পারিনি। কেন? কারণ তার যেই সফলতার পেছনে যেই কষ্ট, যেই পরিশ্রম, সেই পরিশ্রমটা আমরা দিতে রাজি নই, কিন্তু আমরা সফলতা অর্জন করতে চাই। যাই হোক, আজকে আমি আপনাদের সামনে কয়েকটা টিপস বলবো। প্রবাস জীবনে সফলতা পেতে হলে অবশ্যই আপনি যে দেশে যান না কেন, প্রথম লাগবে আপনার ভাষা। আপনি যে দেশেই যান, সর্বপ্রথম আমাদের দেশ থেকে বেসিক কিছু ইংলিশ নলেজ অবশ্যই আপনাকে অর্জন করতে হবে, তাহলে আপনি কোনো রকম মানিয়ে নিতে পারবেন। তারপরে আপনি যে দেশে যান সেই দেশের স্থানীয় ভাষা শিখবেন, তাহলে আপনারা সফলতা অর্জনের একটা ধাপ অবশ্যই অতিক্রম করবেন। তারপরে আপনারা সেই দেশে গিয়ে কিভাবে গবেষণা করবেন, কিভাবে আপনার পদ পজিশন ইনক্রিজ করা যায়। আজকে এই পজিশনে আছেন, আপনার থেকে বেটার যে আছে তার দিকে সে কিভাবে অর্জন করলো, এগুলো নিয়ে গবেষণা করা। অবশ্যই আপনাকে এগুলো নিয়ে গবেষণা করতে হবে। গবেষণা বলতে তার গীবত গাওয়া না, মানে মন্দ জিনিসগুলো বলা না। অবশ্যই আপনাকে তার সে কিভাবে সফলতা অর্জন করলো, সে কি করলো, বা কিভাবে কোন কোর্স বা কিভাবে কেমনে করলো, সেগুলো অনুসরণ অবশ্যই কি আপনাকে করতে হবে। আজকে আপনি পিৎজা শেফ, কিভাবে সুশি শেফ হলে আপনি আরেকটু পদ পদবি আপনার উন্নতি হবে, সেগুলোর দিকে নজর দিতে হবে। আজকে আপনি মনে করেন, এই ধরেন আমরা সিঙ্গাপুর আছি, আজকে আপনি জেনারেল ওয়ার্কার হিসেবে ঢুকলেন, কোন কোর্স বা কিভাবে একটু একটু করে আপনার পজিশন অগ্রসর করা যায়, এগুলো নিয়ে আপনার চিন্তা ভাবনা করতে হবে। তারপরে হলো কি, আপনার অবশ্যই আপনি যে দেশে যান না কেন, আপনার সেই দেশের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা রাখতে হবে। অবশ্যই তাদের সংস্কৃতিকে সম্মান করতে হবে। যতটুকু সম্ভব আমাদের গণ্ডির ভিতরে আমরা তাদের সংস্কৃতি সম্মান করব। তারপরে হলো নেটওয়ার্কিং। আপনি যে দেশে যান না কেন, আপনি ওখানে যাওয়ার আগে বা যাওয়ার পরে আপনি ওখানকার আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, বা আপনারা যার কলিগ যারা তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। আশেপাশের রুমমেট হোক, আশেপাশের কোম্পানির লোকজন হোক, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। তাতে কি হবে, আপনাদের নেটওয়ার্কিংটা তৈরি হবে। আজকে আপনি এই কোম্পানিতে আছেন, আরেক কোম্পানিতে কিভাবে এখান থেকে ওখানে যাওয়া যায়, এনওসি নিয়ে হোক, আর কোম্পানি চেঞ্জ করে হোক, বা আপনি যোগাযোগ করে বাংলাদেশ গিয়ে পরবর্তীতে সেই কোম্পানিতে গেলে আপনার পদ পজিশন যদি ইনক্রিজ হয়, সেভাবে হোক চেষ্টা করবেন। এভাবে আপনারা সুন্দর একটা নেটওয়ার্কিং গড়ে তুলবেন। বন্ধের দিনগুলো বন্ধু বান্ধবের সাথে খাওয়া দাওয়া, ঘোরাফেরা চেষ্টা করবেন যতটুকু সম্ভব করা যায়। এভাবে আপনারা নেটওয়ার্ক তৈরি করবেন এবং সবার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। তার এই সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমেই আপনাদের সুন্দর একটা নেটওয়ার্কিং হবে। এই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আপনি আপনার লক্ষ্য অর্জন করার ক্ষেত্রে এগিয়ে যাবেন। তারপরে আপনাকে অবশ্যই আর্থিক পরিকল্পনা করতে হবে। আপনার যেই অর্থ যা কামাই করবেন তার একটা সুন্দর ব্যবস্থাপনা করতে হবে। আপনার অর্থর কিছুটা আপনার লিভিং এক্সপেন্সেসে খরচ করতে হবে, কিছুটা আপনার ভবিষ্যতের জন্য সঞ্চয় রাখতে হবে, এবং কিছুটা আপনার পরিবার পরিজনকে দিতে হবে। অবশ্যই আপনি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনকে দিবেন, কিন্তু আপনার ইনকামের একটা অংশ অবশ্যই আপনার ভবিষ্যতের জন্য রাখবেন, অবশ্যই রাখবেন। আর না রাখলে আপনি কোনোদিনও প্রবাসে সফলতা অর্জন করতে পারবেন না। অবশ্যই আপনাকে রাখতে হবে। এবং
আপনি যে দেশে যান না কেন, আপনার একটা চিন্তা করবেন যে আজকে আমি এই জায়গায় আছি, আগামী 3 বছর 5 বছর পরে আমি এমন জায়গায় যেতে চাই। যারা চিন্তা করেন যে ওকে আমি অল্প সময়ের ভিতরে পয়সা কামাই করে দেশে চলে যাব, আপনারা সেভাবে একটা টাইম ফ্রেম তৈরি করবেন। আবার অনেকে চিন্তা ভাবনা করেন এনজয় করব, ঘোরাফেরা করব, খাওয়া দাওয়া করব। না, এনজয় করতে হবে, ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে, ফ্যামিলি টেক কেয়ার অবশ্যই করতে হবে। কারণ সবার আগে আমাদের ফ্যামিলির অবশ্যই খোঁজখবর রাখতে হবে। এবং সর্বশেষ যেটা বলবো সেটাই আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো আপনার স্বাস্থ্য। আপনি যে জায়গায় যেই দেশে থাকেন না কেন, আপনার স্বাস্থ্যর প্রতি অবশ্যই যত্নশীল হতে হবে। আপনার খাওয়া দাওয়া, ঘুম, এগুলোর দিকে অবশ্যই মনোযোগী হতে হবে। কাজ আপনি সারা জীবনই করতে পারবেন। আপনার খাওয়া দাওয়া সুস্বাস্থ্যকর ভাবে খাওয়া দাওয়া আপনাকে করতেই হবে। খাওয়া দাওয়া যদি ঠিক না হয় আপনার শারীরিক সমস্যা হবে, আর ঘুম যদি না হয় তাহলে আপনার শারীরিক সমস্যা হবে। এগুলোর দিকে আপনাকে অবশ্যই খেয়াল দিতে হবে, তাতে আপনার স্বাস্থ্যের ব্যাঘাত ঘটবে। স্বাস্থ্যের ব্যাঘাত ঘটলে পরবর্তী দিন আপনি কাজে যেতে পারবেন না, কাজে না গেলে আপনার ইনকাম নেই। সর্ব অবস্থাতে মনে রাখতে হবে প্রবাস জীবনে আমাদের মেইন পুঁজি বা সম্বল হলো আমাদের এই স্বাস্থ্য, দেহ। অতএব দেহের প্রতি মনোযোগী হতে হবে। যাই হোক, আজকে আপনাদের সামনে অনেক কথা বললাম। আমার কথায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রবাস জীবনে সবাই সফল হোন। আল্লাহ হাফেজ।